সোয়েটার পরে নিয়ে তারপর চলে আসলাম রান্না করতে। প্রচণ্ড ঠান্ডা লাগছে রান্নাঘরটাতে। চলো এবার মাংসটা রান্না করি। মাংসটা দেখো আজকে মেখে টেকে রান্না করবো। এর মধ্যে টুকিটাকি যা মশলা ঘরোয়া সেইগুলো সব দিয়ে নিয়েছি। জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন, আর দেবো এখন বাকি আছে হলো তেলটা। তেলটা দিয়ে এটা ভালো করে এখন মাখবো। স্নানের আগেই মাংসটা বের করে রেখে গেছিলাম, এর জন্য মাংসটা ছেড়ে গেছে বরফটা। বিরিয়ানি সেদিনকে বানালাম না, সেদিনকেই মাংসটা এনেছিলাম, যে ওই মাংসটাই কিছুটা রেখে দিয়েছিলাম, সেটাই আজকে রান্না করছি। মাংসের পরিমাণ কিন্তু আজকে একদমই অল্প, তাই সেটা মেকআপ করার জন্য দিয়েছি আজকে একটু বেশি করে আলু। নতুন আলু, আলুর দম খেতেও তো ভালো লাগে, তার মধ্যে কয়েক টুকরো মাংস। আজ আর আলু ভাজিনি, একেবারে ডাইরেক্ট এর মধ্যে দিয়ে মেখে টেকে বসাবো। কড়াইতে একদম অল্প তেল দিয়েছি, জাস্ট সম্বারটা দেওয়ার জন্য। যতক্ষণ না বিছানা তোলা হচ্ছে, ঘর ছাদ দেওয়া মোছা যতই হয়ে যাক না কেন, তবুও ঘরটা যেন এলোমেলো লাগে। রাই ঘুম থেকে উঠে পড়েছে, তারপরে এখানে সব ও কাগজপত্র নিয়ে বসেছে। কি ওর দরকারি জিনিস প্রয়োজন আছে সেটাই ও বের করছে, আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। শীতকালে এই কম্বল থেকে বেরোনো মানে যুদ্ধ জয় করা। ছোটবেলায় জানো তো, আমার দিদি সবসময় সকালবেলায় উঠতো। ও বেলা করে কোনোদিনই ঘুমাতো না, কিন্তু আমার ঘুম খুব প্রিয় ছিল। আমি অনেক বেলা করে ঘুমাতে চাইতাম, কিন্তু কোনোদিনই তা দেওয়া হতো না। দিদি ঘুম থেকে উঠে পড়লেই বিছানা গুছিয়ে ফেলতো, আর লেপও টেনে নিয়ে গুছিয়ে ফেলতো। আর কি কষ্ট লাগতো, কেন আর একটু শুতে দে, আর একটু শুতে দে, কিছুতেই আর শুতে দিত না। সব কিছু পরিপাটি করে গুছিয়ে রাখতো। আর আমি যদি লেপ না ছাড়তে চাইতাম, বলতো ঠিক আছে, পরে তাহলে তুই গুছিয়ে ফেলবি, আমি কিন্তু আর গোছাতে পারবো না। আর আমি ভয়ে ছেড়ে দিতাম, লেপ তো খুব ভারী, আমি গোছাতে পারতাম না। মাংসটা দেখো এখানে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, আর এখানে একটু গরম জল করে রেখেছি, সেটাই দিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর তা যদি আপনি দেখতে চান, আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আজকে মিনি ব্লগ এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্যদিন।